ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে, সেই কম্পাউন্ডেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে সমাহিত করা হয়েছে। বিকেল 3:30টার পরে তার দাফন কার্য শেষ হয়। দাফন শেষে এখানে তার পরিবারের সদস্যরা এবং তার বন্ধু এবং আরও অনেকেই বক্তব্য দেন। আর আমরা দেখতে পেয়েছি যে এই দাফন এবং তাকে সমাহিত করার যে পুরো প্রক্রিয়া, সেটি সম্পন্ন করার জন্য পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এর আগে 2:30টার দিকে জাতীয় সংসদের সামনে সেখানে হাদীর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। পুরো সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউ এবং দুটি মাঠ সম্পূর্ণ কানায় কানায় পূর্ণ হয়ে যায় যারা জানাজায় অংশ নিয়েছেন। এর আগে সকাল থেকেই জানাজায় অংশ নেওয়ার জন্য দল বেঁধে মানুষ সেখানে আসেন এবং নিরাপত্তা তল্লাশি পার করে সেখানে সবাইকে প্রবেশ করানো হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই জানাজায় অংশ নেন, সেখানে তিনি বক্তব্য দেন। এছাড়া ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেখানে বক্তব্য দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদীর বড় ভাই জানাজাটি পরিচালনা করেন এবং তার জন্য দোয়া করতে বলেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এই জানাজা এবং দাফনের দিনটিকে কেন্দ্র করে এই পুরো ঢাকা শহরে একটি শোকের পরিস্থিতি। সরকার এই দিনটিকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং পুরো শাহবাগেও আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু জড়ো হচ্ছে এবং এখানে তারা কিন্তু প্রতিবাদও করে যাচ্ছে এবং নানা রকম স্লোগান তারা এখানে দিচ্ছেন। জানাজার সময়ও জানাজার আগেও তারা স্লোগান দিয়েছেন, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, এই ধরনের স্লোগান, গোলামি না আজাদি, আজাদি আজাদি, এই ধরনের স্লোগান কিন্তু জানাজার স্থলে শাহবাগে এই হাদীর বন্ধু বান্ধব এবং তার যারা সমর্থক তারা কিন্তু দিয়েছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদীকে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের পরিকল্পনাকারী এবং তাদের ভাষায় এই খুনি চক্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার দাবি জানানো হয়েছে এবং